আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরো একটি নতুন ক্লাসে। এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে সংকেত তৈরি সংক্রান্ত। আমরা সংকেত তৈরি করব, কতভাবে সেটা করতে পারবো সেই জিনিসটাই আমরা আলোচনা করব। দেখো, সংকেত তৈরি সংক্রান্ত প্রশ্নটা একটু খাতায় উঠায় নিবা। যে একজন লোকের কাছে একটি সাদা, দুইটি লাল, তিনটি সবুজ পতাকা আছে, একটির উপর আরেকটি সাজিয়ে। তার মানে এটা তার হাতে একটা লাঠি আছে, সেই লাঠি দিয়ে একটার উপর আরেকটা সাজাবে এইভাবে পতাকাগুলা। এইভাবে সাজায়ে সে কতগুলা সংকেত তৈরি করতে পারে? মিনিমাম 4টা পতাকা নিয়ে সে সংকেত, বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে। মানে 4টার বেশিও নিতে পারবে না, 4টার কমও নিতে পারবে না। সে কয়টা পতাকা নিতে পারবে? 4টা পতাকা। আর 4টা পতাকা সে মন চাইলো এখান থেকে একটা নিল, এখান থেকে একটা, এখান থেকে দুইটা নিল। তাহলে এইটাকে আবার বিভিন্ন ভাবে সাজাতে পারে। দুইটা উপরে লাল, উপরে তার নিচে সবুজ, তার নিচে সাদা ভাবে রাখতে পারে। উপরে সবুজ, লাল লাল সাদা, এইভাবে সাজাতে পারে। আবার সে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে দুইটা নিল, বা এখান থেকে একটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা নিল, এখান থেকে তিনটা নিল, এখান থেকে একটা নিল, এখান থেকে নিলই না। এভাবে কিন্তু সে বিভিন্ন ভাবে আগে বাছাই করতে পারে। বাছাই করে তারপরে সেগুলোকে কি করবে? সাজাবে। সাজায় একটার পর একটা বিভিন্ন ভাবে সাজায় সংকেত তৈরি করবে। তাহলে কতগুলো সংকেত তৈরি করতে পারে? খেয়াল করো, এখানে আমরা এভাবে ভাববো। খেয়াল করো, আমার কাছে সাদা কয়টা ছিল? সাদা ছিল কয়টা? একটা। সাদা একটা। লাল পতাকা আছে কয়টা? লাল আছে দুইটা। সবুজ আছে কয়টা? তিনটা। আমার কিন্তু পতাকা মিনিমাম লাগবে 4টা। মিনিমাম না, মানে লাগবে মোট 4টা। 4টার কমও হতে পারবে না, বেশি হতে পারবে না। 4টা পতাকা নিয়ে আমি সংকেত তৈরি করবো। তাহলে 4টা পতাকা আমি কতভাবে নিতে পারি দেখো। আমার মন চাইলো আমি এই সাদা নিলামই না, লাল একটা নিলাম, সবুজ তিনটা নিলাম। দেখো তো 3 একে 4টা পতাকা নেওয়া হয়ে গেছে না? তাহলে 4টা পতাকা নিয়েছি, 4টা পতাকা নিয়ে আমি কি করব? সংকেত তৈরি করব। এবারে আমার মন চাচ্ছে যে আমি সাদা নিব না, লাল দুইটা নিব, সবুজ আমি দুইটা নিব। তাহলে 2 2 4টা পতাকা নেওয়া হয়ে গেছে না? এবারে 4টা পতাকা সাজাবো আমি বিভিন্ন হবে। যেমন লাল দুইটা, সবুজ দুইটা নিয়েছি, আমি সবুজ লাল সবুজ লাল করলাম, লাল সবুজ লাল সবুজ করলাম, লাল লাল সবুজ সবুজ করলাম, সবুজ সবুজ লাল লাল করলাম। বিভিন্ন ভাবে আমি করতে পারবো। লাল সবুজ সবুজ লাল করলাম, সবুজ লাল লাল সবুজ করলাম। আমি বিভিন্ন ভাবে সাজাতে পারবো। কিন্তু এটা একটা বাছাই প্রক্রিয়া। এরপরে আসো, আমি সাদা একটা নিলাম। এরপরে আমি ধরো এখান থেকে লাল একটা নিলাম, দুইটা নিলাম, সবুজ আমি দুইটা নিলাম। তাহলে 2 একে 3 একে 4টা নেওয়া হয়ে গেল না? হুম। এবারে আসো, আমি ধরো সাদা একটা নিলাম, লাল আমি নিলামই না, লাল আমি নিলামই না, সবুজ আমি তিনটাই নিয়ে নিলাম। তাহলে 3 একে কি 4টা নেওয়া হয়ে গেল না? আরো একভাবে নেওয়া যায়। দেখো, আমার যদি ঘর নাই, আমি ঘরটা করে ফেলি। খেয়াল করো, আমি চাইলে সাদা একটা নিলাম, এবারে আমি লাল দুইটা নিলাম, সবুজ আমি একটা নিলাম। দেখো তো 2 একে 3 একে 4টাই নেওয়া হয়ে গেল না? নিলাম। এই বিভিন্ন ভাবে আমি নিলাম, নেওয়ার পরে এবার আমি এদেরকে সাজাবো। তাহলে খেয়াল করো, আমার এখান থেকে যত বিন্যাস আসবে, এখান থেকে যত বিন্যাস আসবে, এখান থেকে যত আসবে, এখান থেকে যত আসবে, এখান থেকে যত আসবে, সেগুলো কিন্তু আমাকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ এটা তো একটা কমপ্লিট ঘটনা। আমি লাল আর সবুজ নিয়ে কি এটা বাদে আর কোনোভাবে কি সাজাইতে পারি? লাল আর সবুজ নিয়ে না। লাল আর সবুজ নিয়ে কয়ভাবে সাজাতে পারি? তারপরে এখান থেকে আমি সাদা লাল সবুজ নিয়ে আমি কয়ভাবে সাজাতে পারি? এই এই কয়ভাবে তো বাছাই করতে পারি। এর বাইরে তো আর লাল সাদা সবুজ মিলে তো একটা কমপ্লিট ঘটনা, সংকেত তো কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক। এখন কত ভাবে দেখো, এখানে বিন্যাস কত হবে খেয়াল করো। দেখো, আমার কাছে লাল আছে একটা, সবুজ আছে তিনটা। ধরো লাল এল আছে একটা, সবুজ এস আছে কয়টা? তিনটা। তাহলে একে কি এখন আমি বিভিন্ন ভাবে সাজাতে পারি না? লাল সবুজ সবুজ সবুজ, সবুজ লাল সবুজ সবুজ, সবুজ সবুজ লাল সবুজ, সবুজ 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 লাল, বিভিন্ন ভাবে সাজাতে পারি। কতভাবে সাজাতে পারি এই কয়টা জিনিসকে সেটা আমরা জানি। 1 2 3 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সবুজ আছে তিনটা, তার একটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখানে খেয়াল করো, মোট তো জিনিস 4টাই প্রত্যেক ক্ষেত্রে, তাহলে প্রতি ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল হবে। ভাগ হবে কত দিয়ে? লাল আছে দুইটা, সবুজ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। ওকে। এখানে খেয়াল করো, সবুজ মোট আছে 4টা, 4 ফ্যাক্টোরিয়াল, সবুজ আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, লাল আছে একটা 1 ফ্যাক্টোরিয়াল, লিখা না লিখা একই কথা। এবারে দেখো, মোট 4টা 4 ফ্যাক্টোরিয়াল, সবুজ আছে তিনটা 3 ফ্যাক্টোরিয়াল, লাল সাদা আছে একটা 1 ফ্যাক্টোরিয়াল, দেওয়া না দেওয়া একই কথা। এই ক্ষেত্রেও সেম 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল। তো এগুলো ক্যালকুলেশন করলে অ্যান্সার কত হয়? 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে কত হবে? 4। এখানে 24 4, তাহলে কত হবে? 6। এখানে 24 2 মানে কত? 12। এখানে কত? 24 ভাগ 6, তাহলে কত হবে? 4। এখানে কত? 24 ভাগ 2 মানে কত? 12। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার কি হবে? এগুলো যোগ হবে সব।
তাহলে কত হবে? গণনার যোজন বিধি অনুযায়ী 4 যোগ 6 যোগ 12 যোগ 4 যোগ 12। কারণ এটা কেউ কারোর উপর নির্ভরশীল না, এই উপায়ে কমপ্লিট সংকেত তৈরি হয়ে যাচ্ছে। এই উপায়ের উপরে কিন্তু এখানকার সংকেত কতগুলো তৈরি করা বা কম বেশি এটা ডিপেন্ড করছে না, এটা কিন্তু স্বাধীন একটা ঘটনা। এটা স্বাধীন, এটা স্বাধীন, মানে এই ঘটনা কমপ্লিট ভাবে আমার সংকেত তৈরি করে ফেলছে, এর উপরে নির্ভরশীল হচ্ছে না। হ্যাঁ, এটা। তাহলে এখন খেয়াল করো, যোগ করলে কত হবে? 6 4 10, 10 12 12 24, 24 6 30, 38। তার মোট অ্যান্সার হবে কত? 38 উপায়। ঠিক আছে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছে।